স্বাগতম সি প্রোগ্রামিংয়ের আজকের ক্লাসে কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামিং ভাষা কোর্সের আজকে আমাদের আলোচনার টপিক অ্যারে অপারেশন। অ্যারেতে যে ধরনের অপারেশনগুলো সাধারণত করা হয় আজকে আমরা সেই ধরনের অপারেশনগুলো নিয়ে দেখব এবং কিভাবে সেই অপারেশনগুলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে পারফর্ম করা যায় সেগুলো আমরা আজকে শিখব। তো আপনাদের সাথে আছি আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। তো গতদিন আমরা দেখেছিলাম একমাত্রিক অ্যারে, বহুমাত্রিক অ্যারেটা গতদিন আমরা কভার করতে পারিনি, দ্যাটস ওয়াই আজকে আমরা বহুমাত্রিক অ্যারেটা কভার করব এবং পাশাপাশি অ্যারে অপারেশনগুলো দেখব। তো বহুমাত্রিক অ্যারেতে কি হয় আমি বলছিলাম যে এই ধরনের থার্ড ব্র্যাকেটে দুইটা করে পেয়ার থাকে এবং সেটা হচ্ছে টু ডাইমেনশনাল। দুইটা যদি থাকে তাহলে সেটা হবে টু ডাইমেনশনাল অ্যারে, যদি তিনটা থাকে সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল অ্যারে হবে। তো এই যে থ্রি ডাইমেনশনাল অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারের এখানে দেখতে পারবেন আপনারা যে একটা ছক দেওয়া আছে এবং এই ছকে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করি। যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা ধরি, এটা যদি একটা 3x3 ম্যাট্রিক্স ধরি তাহলে সেক্ষেত্রে এটা আমাদের তিনটা রো, একটা রো, দুইটা রো, তিনটা রো, এবং একইভাবে এইদিকে যেটা আরেকটা আছে একটা রো, একটা কলাম, এই আর একটা কলাম, এই আর একটা কলাম, অর্থাৎ তিনটা কলাম। তাহলে 3x3 এটা কিন্তু একটা আমাদের ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে, যেটা টু ডাইমেনশনাল একটা ফিচার। আমরা কিন্তু যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। কিভাবে এর এলিমেন্টগুলোকে অ্যাড্রেস করব এবং কিভাবে এর এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করব, এই অ্যাড্রেস এবং যে ভ্যালুগুলো অ্যাক্সেস করব সেটা কিভাবে করব আমরা একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে এই যে পজিশনটা, এই পজিশনে আমার রোর ভ্যালু কিন্তু আমাদের 0 এবং কলামের ভ্যালু 0। তো এই পজিশনটা হচ্ছে আমাদের 0 0। এরপরে এই পজিশনটাই শুধুমাত্র কলামটা চেঞ্জ হয়েছে, তাই 0 1। এটা হচ্ছে 0 2। এরপরে 1 0, তারপর হচ্ছে অর্থাৎ রো প্রথমে আসছে, তারপর হচ্ছে কলাম হচ্ছে 1 0, তারপর 1 1, তারপর 1 2, তারপর 2 0, তারপর 2 1, তারপর 2 2। তো এইভাবে আমাদের একটা অ্যারে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তো এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে একটা এই ধরনের বহুমাত্রিক অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে আমরা একটা দেখব যে টু ডাইমেনশনাল অ্যারেতে অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল অ্যারে নিয়েও আমরা কিন্তু কাজ করতে পারতাম, বা থ্রি ডাইমেনশনাল অ্যারে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো ওই ধরনের বড় প্রোগ্রামে আমি যাব না, আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা বাসায় প্র্যাকটিস করলে থ্রি ডাইমেনশনেও কাজ করতে পারবেন। আর সেই সাথে বলে নিই, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ছাত্রছাত্রীদের, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। তো এখন আসি যে প্রোগ্রামের মাধ্যমে কিভাবে এই বহুমাত্রিক অ্যারে ইমপ্লিমেন্ট করা যায়, অর্থাৎ বহুমাত্রিক অ্যারেতে ইনপুট নেওয়া এবং অ্যারের এলিমেন্টগুলোকে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এই ধরনের একটা আমরা প্রোগ্রাম দেখে নিই। তো আমরা জেনারেলি একটা সি লেআউট নিয়ে নিয়েছি, জাস্ট আমাদের কোড ব্লক ওপেন করেছি। তো এখন আসি প্রিন্টএফ, সরি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, আমি ল্যাঙ্গুয়েজটা আগে সেট করে নিই। তো এখন আসি প্রিন্টএফ এন্টার ইয়োর অ্যারে। জাস্ট আমি একটা মেসেজ দিলাম ইউজারকে, এরপরে কুইরি করব ইউজারের কাছ থেকে। অবশ্যই এখানে আমাদের দুইটা অ্যারের, যেহেতু আমাদের দুইটা অংশ থাকবে, একটা রো এবং কলামের জন্য, তাই রোর জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং কলামের জন্য আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, দুইটা ভ্যারিয়েবল এবং একটা অ্যারে নিয়ে নিচ্ছি, ARRAY, জাস্ট অ্যারে। তো টু ডাইমেনশনাল যেহেতু, সেহেতু এই ধরনের আমাদের সেট থাকবে দুইটা। এর মাঝে আপনি যে কয়টা রো, ম্যাক্সিমাম রো নিয়ে কাজ করবেন সেটা আপনি ডিফাইন করে দিলেন। এপাশে ম্যাক্সিমাম যে কয়টা রো নিয়ে কাজ করবেন সেটা ডিফাইন করে দিলেন। তো এটা ডিফাইন করবে আপনার প্রোগ্রামের সাইজের উপর। আপনি যখন এই ধরনের রো কলাম ডিফাইন করবেন, অবশ্যই তার সাইজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার প্রোগ্রামের সাইজটা নির্ধারণ করবে। তো আননেসেসারিলি কোনো কিছু না করাই বেটার। যদি আপনার প্রোগ্রামে অ্যাক্সেস হওয়ার পসিবিলিটি থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই পরিমাণ
সাইজটা নির্ধারণ করতে হবে বা তার থেকে বেশি নির্ধারণ করতে হবে। আর যদি দেখা যাচ্ছে সাপোজ আপনার 10টা এলিমেন্ট প্রয়োজন হতে পারে, 10x10, অর্থাৎ 100টা এলিমেন্টের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক্ষেত্রে 100টা যদি এলিমেন্ট হয় তাহলে আপনি হয়তো দেখা যাচ্ছে যে 12টা বা 15x15 করে দিতে পারেন সর্বোচ্চ। সেক্ষেত্রে আপনার প্রোগ্রামের সাইজ কম হবে। তো এটা আসলে আমরা ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করলাম। এইবার আমাদের যেভাবে এলিমেন্টগুলোকে আমাদের অ্যাক্সেস করতে হবে, একটা আমরা লুপ দেব। একটা লুপ দিয়ে ফার্স্টে যে কাজটা করব, আমি আবার স্লাইডটাতে যাচ্ছি। স্লাইডটাতে দেখেন যে ফার্স্টে আমরা এই বরাবর এলিমেন্টগুলোকে ইনসার্ট করব, অর্থাৎ প্রথমে এইটা ইনসার্ট করব, তারপরে এইটা ইনসার্ট করব, তারপরে এইটা, তারপরে যেটা করব এইটা এইটা এইটা। তাহলে কলামগুলোকে আমরা ইনার লুপে যদি বসাই, তাহলে আমি অলরেডি আপনাদের কনসেপ্টে ক্লিয়ার করেছি ইনার লুপ কি এবং আউটার লুপ কি। আমরা এক্ষেত্রে দুইটা লুপ ব্যবহার করব, যে একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকবে। তো যে লুপটা ভেতরের দিকে থাকবে সেটাকে বলছি আমরা ইনার লুপ, আর যে লুপটা বাইরের দিকে থাকবে সেটাকে বলছি আমরা আউটার লুপ। তো আউটার লুপে যে কাজটা হবে, আউটার লুপে এখান থেকে সুইচ করে এখানে নিয়ে আসবে, এখান থেকে সুইচ করে এখানে নিয়ে আসবে। আর ইনার লুপে যেটা হবে, এখান থেকে সুইচ করে এখানে নেবে, এখান থেকে সুইচ করে এখানে নেবে। তাহলে প্রত্যেকটা লুপের এক্সিকিউশনে ফার্স্টে এখান থেকে এখানে যাবে, তারপর এখান থেকে এখানে যাবে, দেন যখন এই কাজটা শেষ হয়ে যাবে আবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। অর্থাৎ আমরা পার্টিকুলার পজিশনগুলোতে ভিজিট করব। যদি আমরা পজিশনগুলোতে ভিজিট করতে পারি, সেখানে আমরা পার্টিকুলার অপারেশনগুলোও করতে পারবো। এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, জাস্ট একটু মনোযোগ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন। এখন আসি, আবার কোড ব্লকে ফিরে যাই। ফর i is equal to, তো আমরা যেমন করছিলাম i is equal to 0 থেকে শুরু করে, 0 থেকে কত পর্যন্ত ছিল আমাদের, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে i is equal to 0 থেকে শুরু করে i is less than, জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, i is less than is equal to 2 or less than 3ও করতে পারেন আপনি, একই কথা, i প্লাস প্লাস। তো এইভাবে আমরা একটা লুপে আউটার লুপটা ডিজাইন করলাম। এরপরে ইনার লুপের পালা। ফর j is equal to 0 থেকে শুরু করে j is less than 3 and j প্লাস প্লাস। এইভাবে আমরা ইনার লুপটাও ডিজাইন করলাম। এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে এলিমেন্টগুলোকে প্রোভাইড করা। তো এখানে আমরা চাইলে একটা মেসেজ প্রোভাইড করতে পারি, printf enter elements, enter element for array। এখানে আমরা %d, এখানে %d দেব, অর্থাৎ এই পার্টিকুলার পজিশনে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে বসাবো। তো এই জায়গাটাই কমা, এই জায়গায় i এবং j, i, j। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এই মানটা ফিক্স থাকবে, এই মানটা ক্রমাগত চেঞ্জ হবে, যেহেতু ইনার লুপে কাজ করছে তাই j এর মানটা চেঞ্জ হবে, অর্থাৎ %d এর মানটা ক্রমাগত চেঞ্জ হবে। তো এইটা আমরা দিলাম। এরপরে scanf, স্ক্যান করে %d, ampersand array i j। সো এইভাবে আমরা কিন্তু অ্যারের এলিমেন্টগুলোকে ইনপুট নিচ্ছি, জাস্ট অ্যারের এলিমেন্টগুলোকে আমরা ইনপুট নিব। এরপরে একইভাবে আমরা আবার এই এলিমেন্টগুলোকে প্রিন্ট করব। তাহলে আমি এটাকে কপি করে নিচ্ছি, যেহেতু একই কাজ দ্যাটস ওয়াই বারবার আমি করব না, যেহেতু সিঙ্গেল লাইনের কোড। সো আপনি এখানে চাইলে ব্র্যাকেট নাও দিতে পারেন, এই ব্র্যাকেটটা নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, যেহেতু সিঙ্গেল পিস অফ কোড। এখানে দেয়া লাগবে, একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা জায়গার পরে, অর্থাৎ একটা রোর কাজ শেষ হওয়ার পরে কিন্তু একটা আমাদের নিউ লাইন আসতে হবে, অর্থাৎ নতুন লাইনে কিন্তু আসা লাগবে। সো নতুন লাইনের দরকার আছে। তো রোর কাজগুলো যেহেতু আই দিয়ে করছে,
একটা আয়ের কাজ অর্থাৎ একটা কমপ্লিট জে এর কাজ শেষ হওয়ার পরে আবার কিন্তু একটা আমাদের নিউ লাইনের দরকার, অর্থাৎ এর নিচে আমাদের এখানে একটা প্রিন্ট ফাংশন দরকার। প্রিন্ট ফাংশন %d, কমা, সরি এখানে হবে নিউ লাইন, জাস্ট নিউ লাইন। এখানে একটা আমরা নিউ লাইন দিলাম, আর এই জায়গায় আমরা প্রিন্ট করব printf, একটু কয়েকটা স্পেস দিয়ে দিই যাতে করে আরো এটা ক্লিন বোঝা যায়। সো এইবার আমরা প্রিন্ট করে দেখতে পারি, প্রোগ্রামটা রান করে দেখি। এখন এন্টার ইওর অ্যারে, প্রথমে একটা মেসেজ দিচ্ছে, এটা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। আর তো ফার্স্টে আমরা যদি এক্সিকিউশনটা একটু দেখে নিই, দেখে তারপরে আমরা প্রোগ্রাম এক্সিকিউট করি। প্রথম হচ্ছে আমাকে একটা মেসেজ দেবে এন্টার ইওর অ্যারে, অ্যারে ইনসার্ট করার জন্য আমাকে একটা মেসেজ দেবে। আমি এই পর্যন্ততে এই অংশটুকুতে একটা অ্যারে ইনসার্ট করব, 2 ডাইমেনশনাল অ্যারে ইনসার্ট করব, দেন তারপরে এই অংশটাতে আমাকে প্রিন্ট করে দেখাবে। সো এই জায়গায় আর একটা আমি প্রিন্ট ফাংশন প্রোভাইড করব, যে ইউ ইনসার্টেড দিয়ে একটা নিউ লাইন দিলাম, অর্থাৎ আপনি ইনসার্ট করছেন দিয়ে একটা মেসেজ দিলাম আমরা। এবার আমরা যদি রান করি, তাহলে এন্টার ইওর অ্যারে, এন্টার এলিমেন্টস ফর অ্যারে। তো এই ক্ষেত্রে 0 0 আমি ধরেন একটা সিম্পলি একটা তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ আমার এই পজিশনগুলোতে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, আমরা জাস্ট এরকম সিম্পলি করেই একটা 1 2 3, তারপরে দেখেন কিন্তু আমার সেকেন্ড রোতে চলে গেছে। সো এই যে সেকেন্ড রোতে চলে গেছে, আপনারা বুঝতে পারছেন এর সাথে অ্যারে এলিমেন্টগুলো কীভাবে অ্যাক্সেস হচ্ছে। 4 5 6 7 8 9। সো ইউ ইনসার্টেড 1 2 3 4 5 6 7 8 9, দেখেন কিন্তু এই ফরম্যাটে কিন্তু অলরেডি কিন্তু অ্যারে আমাদের একটা প্রিন্ট করে দিচ্ছে। তো এর ভিতর থেকে এখন যে কোনো পজিশনে কোন এলিমেন্টটা রয়েছে আপনারা কিন্তু সবাই ক্লিয়ার, যে অ্যারে 2 0 পজিশনে আমার 7 রয়েছে। তো 2 0 কীভাবে হচ্ছে, এই যে 0 1 2, তারপরে 2 আর এটা হচ্ছে 0, অর্থাৎ রো 2 এবং কলাম 0। আমরা যদি বলি 5 কোন পজিশন আছে, 5 হচ্ছে আমাদের একেবারে এটা 0 1 1 1 পজিশন আছে 5। এখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো এই যে 5 হচ্ছে আমাদের 1 1 পজিশন আছে, 1 1 পজিশনে, তাহলে অ্যারে 1 1 পজিশনে দেখেন এই যে কিন্তু 5 রয়েছে। সো আপনি কিন্তু এরপরে কিন্তু চাইলেই এখান থেকে অ্যারে এলিমেন্টগুলোকে কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারেন। তো এই ছিল আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্রোগ্রামের উদাহরণ। এরপরে এখন আমাদের যেটি টার্গেট, সেটা হচ্ছে আজকে আমাদের অ্যারে অপারেশনগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, যে অ্যারে অপারেশনগুলো কিভাবে আমরা পারফর্ম করতে পারি। তো প্রথমে দেখে নিই অ্যারে অপারেশনগুলো কি কি আছে। তাহলে আমরা অ্যারেতে ইনপুট নিলাম এবং এলিমেন্টগুলোকে কিভাবে অ্যাক্সেস করা যায় সেটা আমরা দেখলাম। এবার আপনারা এই ধরনের দুইটা ম্যাট্রিক্স নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, দুইটা ম্যাট্রিক্স নিয়ে সেই ম্যাট্রিক্সগুলোর যোগফল নির্ণয় করবেন, দুইটা ম্যাট্রিক্স নিয়ে সেটির গুণফল নির্ণয় করবেন বা বিয়োগফল নির্ণয় করবেন। এই ধরনের প্রোগ্রামগুলো করে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আরও ভালো শিখতে পারবেন। প্রোগ্রামটা আসলে মূলত চর্চার বিষয় আর বোঝার একটা বিষয়। তো আমি এখানে আপনাদের বোঝার যে সেকশনটা আছে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা এখানে কমেন্টে করতে পারেন, অথবা বারবার ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা ইজিলি শিখতে পারবেন এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অ্যারের অপারেশনগুলো। তো আমরা ফার্স্টে অপারেশনগুলো দেখে নিই। অ্যারের মূলত 5টা অপারেশন আছে: অ্যারে ট্রাভার্স, অ্যারে ইনসারশন, অ্যারে ডিলিশন অর্থাৎ ইনসার্ট অপারেশন, ডিলিট অপারেশন, অ্যারে সার্চ এবং আপডেট। অর্থাৎ ট্রাভার্স, ইনসারশন, ডিলিশন এবং সার্চ এবং আপডেট। তো কোনটা বলতে কি বোঝাই? অ্যারে ট্রাভার্স বলতে আমরা যেটা বোঝাই, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে একে একে প্রিন্ট করা বোঝায়। অর্থাৎ আমরা যে এলিমেন্টগুলোকে দরকার সেই এলিমেন্টগুলোকে
প্রিন্ট করতে পারছে কিনা, আউটপুটে শো করতে পারছে কিনা, এগুলোকে বলছি আমরা অ্যারে ট্রাভার্সাল। অর্থাৎ বিগত দিনে কিন্তু আমরা অলরেডি কিন্তু এই অ্যারে ট্রাভার্সাল অপারেশন কিন্তু অলরেডি দেখে ফেলেছি। এরপর আসছে অ্যারে ইনসারশন। আপনার নাম থেকেই বুঝতে পারছেন, ইনসার্ট করা বলতে বোঝাচ্ছে কোনো একটা এলিমেন্টকে যোগ করা, অ্যারেতে কোনো একটা এলিমেন্টকে যোগ করা। এরপর হচ্ছে অ্যারে ডিলিশন, অর্থাৎ অ্যারে হতে যে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে আপনি বাদ দিতে চাচ্ছেন কিংবা মুছে ফেলতে চাচ্ছেন অ্যারে থেকে, যেটা অ্যারেতে থাকবেই না আর। এরপর হচ্ছে অ্যারে সার্চ, অ্যারেতে কোনো একটা এলিমেন্ট আছে কিনা সেটি সার্চ করা বোঝাচ্ছে। এরপর আসছে অ্যারে আপডেট, অর্থাৎ অ্যারের কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, পরিবর্তন করতে চাচ্ছেন। তো আমি এখন ফার্স্টে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যারেতে আপনি কিভাবে সার্চ করবেন। অ্যারে সার্চটা অনেক একটা মজার বিষয়। আপনারা এখান থেকে ট্রাভার্সটা অলরেডি দেখেছি, আমি দুইটা প্রোগ্রাম দেখাবো। ফার্স্টে সার্চটা দেখাইনি, তারপর আরেকটা যে কোনো আরেকটা দেখাবো। তো অ্যারে যেটা সার্চ আছে, অ্যারে সার্চটা আমাদের কেন লাগে আমরা একটু বলি। ধরেন আপনি রেজাল্ট সার্চ করছেন, খেয়াল করবেন আপনি অনলাইনে যখন সার্চ দেন তখন অনলাইনে ব্যাক এন্ডে কিন্তু প্রচুর কাজ হয়। অর্থাৎ ব্যাক এন্ডে যে কাজটা হয় মূলত যে সার্চ করা হয়। হিউজ পরিমাণ মানুষ আছে যাদের মনে করেন এসএসসি বা এইচএসসিতে রেজাল্ট পাবলিশ হলে সেখান থেকে আমার পার্টিকুলার যে আমার রোলটা আছে ওই রোলটাকে সার্চ করে আমার রোলের রেসপেক্টে আমার মার্ক কত সেগুলোকে কিন্তু আমাকে প্রোভাইড করে। তো এই কাজগুলো কিভাবে করে, সেই কাজগুলোর আমি জাস্ট আপনাদের আজকে কনসেপ্টটা দিয়ে দেবো। আপনারা এই কাজগুলোকেই ফার্স্ট লেভেলে নিয়ে গেলে দেখবেন যে খুব ইজি হয়ে গেছে এইগুলো। অর্থাৎ অ্যারেতে আপনি সার্চ করবেন, অনেকগুলো আপনার মার্কস থাকবে, সেখান থেকে আপনি পার্টিকুলার একটা মার্কস বা কোনো একটা রোলকে আপনি অ্যাক্সেস করবেন। তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যারে সার্চ করা। তো প্রথমে আমি প্রোগ্রামটা তৈরি করি, জাস্ট এই প্রোগ্রামটা এখন আমাদের লাগবে না আর। তো এখানে আমি এই পর্যন্ত মুছে দিচ্ছি যেহেতু আমার বাকি অংশটুকু একই থাকবে। ইন্টিজার অ্যারে, ইন্টিজার আইএনটি অ্যারে দিয়ে আমরা 5টা এলিমেন্ট ফিক্সড করে দিচ্ছি যেহেতু আমাদের টাইমটা একটু লিমিটেড। সো 87, 96, 75, 83 আমি লিমিট করে দিলাম, এটা কোনো মেজর কোনো ইস্যু না। আই আরও যত ভ্যারিয়েবল লাগে আমরা আস্তে আস্তে নিয়ে নেব। প্রিন্ট এফ, প্রিন্ট এফের মধ্যে আমরা একটা মেসেজ দেব যে নাম্বারটা একজন সার্চ করতে চাচ্ছে, অর্থাৎ এন্টার। ধরেন এগুলো প্রত্যেকটা রোল 45, 87, তারপর 96, 75, 83, এরা মনে করেন পরীক্ষাতে পাশ করছে। সো এন্টার ইয়োর রোল। এখন ধরেন আপনার রোল এতে আছে কিনা, অর্থাৎ আপনি পরীক্ষায় পাশ করছেন কিনা সেটা আপনি দেখতে চাচ্ছেন। তাহলে কিভাবে দেখব? স্ক্যানএফ %d, এম্পারসেন্ট এলিমেন্ট। সো এই আপনি একটা এলিমেন্টকে দিলেন বা আপনার রোল দিলেন, সাপোজ আপনার রোল দিলেন। এরপরে ফর i is equal to 0 থেকে শুরু করে i is less than 5, i plus plus, if array of i is equal to roll। যদি রোল আপনার পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা স্টেট ধরতে হবে, অর্থাৎ যে স্টেটটা মনে রাখবে যে আপনি রোল পাইলেন কি পাইলেন না, সেইটা দুইটা জিনিস। সো ফার্স্টে স্টেটটা আমরা ফিক্স করে ফেলি। স্টেটটা এখন দেখি স্টেট 1, অর্থাৎ রোল যদি আপনি পেয়ে যান, এখানে দেখেন যে সব সময়ের জন্য স্টেট কিন্তু আমার 0, এবং যখন শুধুমাত্র আপনি রোলটা সার্চ করে পাচ্ছেন, অর্থাৎ অ্যারের নির্ধারিত এলিমেন্ট
শূন্য থেকে শুরু করে 4 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4, তাহলে এই 4টা রোলের মধ্যে আপনার রোল আছে কিনা। তাহলে ফার্স্টের ক্ষেত্রে একবার এটা সার্চ করবে, সার্চ করে দেখবে যে রোলের সমান কি আছে, অর্থাৎ আপনি যে রোলটা ইনসার্ট করছিলেন সেই রোলের সমান কি প্রথমটা হয়েছে না, তাহলে দ্বিতীয়টা হয়েছে না, তৃতীয়টা হয়েছে। যদি আপনার তৃতীয়টা হয়ে থাকে, অর্থাৎ আপনার রোল যদি আপনি 96 যদি অ্যাসাইন করেন, তাহলে যদি হয়ে থাকে তখন এটা করবে কি স্টেটের মানকে চেঞ্জ করে দেবে, অর্থাৎ স্টেট করে দেবে 1 করে, আর বাকিগুলো চেক করবে না, কারণ আমার তো পেয়েই গেছে, তাহলে তো বাকিগুলো আমার চেক করার তো আর প্রয়োজনই নেই, তাই এখানে ব্রেক করবে। এখন আসি ইফ স্টেট। তাহলে দেখেন আপনার রোল যদি পেয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্টেট কিন্তু 1 আছে, আর তা না হলে এই পর্যন্ত সব শেষ হয়ে গেছে এবং এই অংশটুকু এক্সিকিউশন হয়নি, কারণ বারবার ইফ মিথ্যা হয়েছে, যার ফলে এই অংশটুকু এক্সিকিউশনই হয়নি, অর্থাৎ স্টেটের মান শূন্য ছিল, শূন্যই আছে। ইফ স্টেট ইজ ইকাল টু 0, দেন স্টেট ইজ ইকাল টু 1, যদি স্টেট ইজ ইকাল টু যদি 1 হয় তাহলে আমরা এখানে একটা মেসেজ দেব, printf you passed, PASSED, you passed, সো আপনি পাস করছেন। এলস যদি তা না হয়, অর্থাৎ স্টেটের মান যদি শূন্য হয়ে থাকে বা অন্য যে কোনো মান হয়ে থাকে, অ্যাকচুয়ালি হতে পারে তো কি 0 আর 1, তার বাইরে তো আর কিছু হতে পারবে না। এলস এক্ষেত্রে আবার একটা মেসেজ আপনাকে প্রোভাইড করতে হবে, সরি ইউ ফেইল্ড, ইউ ফেইল্ড। সো এইভাবে এখানে আমাদের রোলটা কিন্তু আমরা কোনো ভ্যারিয়েবল নিই নাই, সো একটা ভ্যারিয়েবল আমি নিয়ে নিচ্ছি। এখন আমি প্রোগ্রামটা রান করি। আচ্ছা, আই একটা ভ্যারিয়েবল নেওয়ার দরকার ছিল, সেই আই ভ্যারিয়েবল কিন্তু আমরা নিই নাই। এখানে আপনি আপনার রোল দেন, তো রোল কত দিবেন দেখেন, এনিওয়ান 75, ইউ পাসড, হ্যাঁ আপনি পাস করছেন, অর্থাৎ আপনার রোলটা অলরেডি আছে, ডাটাবেজে আছে। এখন যদি ধরেন আপনি এমন একটা রোল দিলেন যে রোলটা নাই, অর্থাৎ 69, অর্থাৎ আপনি পাস করেননি, সরি ফেইল্ড। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা পাস করছে তাদের একটা ডাটাবেজ আমরা তৈরি করছি, অর্থাৎ একটা অ্যারে তৈরি করছি এখানে। এই ডাটাবেজ আসলে ফুললি ভিন্ন কনসেপ্ট, একই রকম, সেটার একটা স্মল ভার্সন আমরা চিন্তা কল্পনা করতে পারি অ্যারে দিয়ে। সেই অ্যারেতে ধরেন আপনার যে রোলটা আছে, যারা পাস করছে তাদের রোলটা আছে, যারা ফেল করছে তাদের রোলটা নাই। সো ওই জায়গা থেকে আমরা কিন্তু এই যে শুধুমাত্র পাস ফেলের একটা প্রোগ্রাম করে আমরা বোঝালাম যে কিভাবে আমাদের ব্যাক এন্ডে যে ওয়েব ডেভেলপমেন্টে যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয় সেটা কিভাবে করা হয়। সো এটা কিন্তু চমৎকার একটা আমাদের প্রোগ্রাম ছিল। আমরা আরেকটা প্রোগ্রাম দেখব যে অ্যারেতে কিভাবে আমরা ইনসার্ট করতে পারি কোনো এলিমেন্ট, কারণ আমরা অ্যারে ইনসার্শন বলেছি। তো এখন দেখি পরের প্রোগ্রামে আমরা চলে যাই, লাস্ট প্রোগ্রামে চলে যাই আজকে, এবং বাকিগুলো আপনারা হোপফুলি করতে পারবেন। ইন্টিজার অ্যারে, এক্ষেত্রে আমরা একটু বড় অ্যারে নিচ্ছি। আচ্ছা, এগুলো আমাদের পরবর্তীতে দরকার হবে। হাউএভার প্রথমে একটা কোয়েরি দিই, এন্টার হাউ ম্যানি নাম্বারস ইউ ওয়ান্ট টু ইনসার্ট, স্ক্যানএফ, স্ক্যান করে আমরা ইউজারের কাছ থেকে কোয়েরি নেব %d, $, কতগুলা নাম্বার আমরা নিচ্ছি। এরপরে ফর i is equal to 0 থেকে শুরু করে i is less than n, অর্থাৎ কতগুলা নাম্বার নিয়েছি সেটা দিলাম। এইবার সেই নাম্বারগুলো ইউজারের কাছ থেকে নিতে হবে, অর্থাৎ i is less than n, i plus plus, স্ক্যানএফ করে %d,
ampersand array of I, অর্থাৎ যে কয়টি নাম্বার আমরা নিতে চাই সেগুলো আমরা নিলাম। এরপর আরেকটা মেসেজ দিয়ে আমরা প্রিন্ট করি your array is এখানে একটা মেসেজ দিলাম your array is। এরপর একইভাবে অ্যারেটা আমরা প্রিন্ট করে দিব। তো এখানে আমরা অ্যারেটা প্রিন্ট করলাম। প্রিন্ট করে এখানে অবশ্যই প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে, প্রিন্ট, এবং এখানে আমার পার্সেন্টেজটা তুলে দিতে হবে, তাহলে এই আমাদের অ্যারে হয়ে গেল। তো আমরা প্রোগ্রামে এই পর্যন্ত রান করতেই পারি, রান করে দেখতে পারি যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। এইখানে আসলে আমাদের চেক করা হয় নাই। এবার দেখেন, আমরা 5টা নাম্বার দিলাম। তো আগে যে 5টা নাম্বার ছিল আমি সেই 5টা নাম্বার আবার প্রোভাইড করছি, 45, 87, 96, 65। সো সবগুলো নাম্বার কিন্তু পাশাপাশি হয়ে গেছে। সো এই জায়গায় একটু কাজ করতে হবে আমাদেরকে। 1 2 3 4 একটা ট্যাব প্রোভাইড করলাম বা স্পেস দিয়ে দিলাম, যাতে করে 5টা নাম্বার দিয়ে 45, 87, 96, 75, 63। সো ইওর অ্যারে দেখেন অলরেডি কিন্তু আমার অ্যারেতে আমি এলিমেন্টগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু প্রোভাইড করছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে অ্যারেতে ইনসার্ট করা। এইবার আমরা আবার মেসেজ দেব printf, সব কিন্তু ছোট হাতের, printf enter your position, অর্থাৎ আপনি কোন পজিশনে ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছেন। তারপরে স্ক্যান করেন, স্ক্যান করে সেই পজিশনটা নিতে হবে। সো %d, ampersand, এই জায়গায় আপনি %d দিয়ে আপনি পজিশনটাকে নিয়ে নেবেন ফার্স্টে। এরপরে এখানে আপনাকে ভ্যালুটা নিতে হবে, অর্থাৎ কোন পজিশনে কোন ভ্যালুটা আপনি প্রোভাইড করতে চাচ্ছেন। সো এন্টার ইওর ভ্যালু, এখানে আপনি ভ্যালু নিয়ে নেবেন। ভ্যালু নেওয়ার পরে অর্থাৎ আপনি পজিশন নিলেন, পজিশন নেওয়ার পরে এখানে আপনি ভ্যালুটা নিলেন। এখন যখন আপনার কাছে পজিশন নেওয়া হয়ে গেছে, ভ্যালু নেওয়া হয়ে গেছে, দুইটা পজিশন আছে এবং ভ্যালু আছে, তখন আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, খেয়াল করেন আপনার অ্যারেতে পার্টিকুলার একটা পজিশনে আপনার মানগুলো আছে, অর্থাৎ আপনি একটা পজিশনে মানগুলো নিয়েছেন এখান থেকে এই পর্যন্ত, আপনি এই পজিশনে একটা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছেন, তাহলে আগে কিন্তু বাইরেরগুলোকে কিন্তু সরাতে হবে, দূরে সরাতে হবে, অর্থাৎ অ্যাক্সেস করতে হবে, এগিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা লুপ চালাতে হবে। লুপে আগে যে কাজটা করতে হবে i = n, তবে এই ক্ষেত্রে ইনক্রিমেন্ট অপারেটর হবে না, ডিক্রিমেন্ট ফাংশন ইউজ করতে হবে। দ্যাটস ওয়াই আগে আমরা n পর্যন্ত দিচ্ছি। অর্থাৎ আগে কিন্তু আমরা 5টা এলিমেন্ট ইনসার্ট করার জন্য 0 থেকে 4 ইউজ করছিলাম, তাহলে পঞ্চম যে ষষ্ঠ পজিশন ছিল যেটার ইন্ডেক্সিং ভ্যালু ছিল 5, সেই ইন্ডেক্সিং ভ্যালু এখন 5-এ আমরা মান বসাবো। 5-এ যাবে 4-এরটা, 4-এ যাবে 3-টা, 3-তে যাবে 2-টা, 2-তে আমরা যে কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবো। সেটা দেখে নিই। i is greater than or is equal to position plus 1, I minus minus, then array I is equal to array I minus 1
এভাবে আপনি এখানে ভ্যালুগুলোকে প্রথমে সরালেন, এরপরে অ্যারে অফ পজিশন ইজ ইকাল টু ওই পার্টিকুলার পজিশন এখন কিন্তু আপনার অন্য ভ্যালু আছে, অর্থাৎ এই জায়গায় আপনাকে এখন সেই ভ্যালুটা বসাতে হবে। সো ওই জায়গায় আপনি ভ্যালুটা ইনসার্ট করলেন, এরপর প্রিন্টএফ আফটার ইনসারশন একটা মেসেজ দিব আমরা ইউজারকে, আফটার ইনসারশন নিউ লাইন প্রোভাইড করলাম। সো এখান থেকে আমরা একটা কপি করে নিয়ে আসি। তো এর আগে কিন্তু আমাদের 0 থেকে 4 পর্যন্ত ভ্যালু ছিল, এখন কিন্তু একটা এলিমেন্ট বেড়ে যাবে, দ্যাটস ওয়াই এখানে ইজিক্যাল টু দিতে হবে, দিয়ে আমরা এইভাবে প্রিন্ট করলাম। আমরা চাইলে এখানে আর একটা নিউ লাইন প্রোভাইড করতে পারি। সো এখন আমাদের পজিশন এবং ভ্যালু এই দুইটা ভ্যারিয়েবল এখানে অ্যাসাইন করতে হবে। পজিশন কমা ভ্যালু, ভ্যালু ডিক্লেয়ার করলাম, রান করলাম। এন্টার হাউ মেনি নাম্বারস ইউ ওয়ান্ট টু ইনসার্ট। ওকে, আমি 5টা নাম্বার ইনসার্ট করতে চাচ্ছি। আমার নাম্বারগুলো আমি প্রোভাইড করছি 45, 87 সরি 96, 75, 83। তো আমি 5টা নাম্বার ইনসার্ট করলাম। এখন এই যে আমার 5টা নাম্বার কিন্তু প্রোভাইড করছে, দেখেন 45 আছে, 87 আছে, 96 আছে, 75 আছে, 83 আছে। এন্টার ইউর পজিশন, এখন হচ্ছে আপনি কোন পজিশনে ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছেন। তাহলে আমরা এটা কিন্তু পজিশন আমাদের 0, 1, 2, 3, 4, তাহলে আমরা পজিশন ইনসার্ট করতে যাচ্ছি ধরেন এই পজিশনে, মিডিল পজিশন বা এই পজিশন ধরলাম, ফার্স্টে সেকেন্ড পজিশনে ধরলাম 0, 1 পজিশনে। তাহলে এন্টার ইউর পজিশন আমি 1 পজিশনে ইনসার্ট করতে চাচ্ছি। ভ্যালু কত? ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি 100, অর্থাৎ আমার 45-এর পরে আসবে 100, তারপর বাকিগুলো যা আছে তাই থাকবে। দেখেন আফটার ইনসারশন 45-এর পরে কিন্তু 100 আসছে, তারপর 87, 96, 75, 83, অর্থাৎ যেমন ছিল সবগুলো কিন্তু ঠিকই আছে। আমি আবার রান করে দেখাচ্ছি আপনাদেরকে প্রোগ্রামটা। আচ্ছা, এখানে আমি আগে 2টা নিউ লাইন প্রোভাইড করি। তো এখানে 5 প্রোভাইড করলাম, দেওয়ার পরে 45, 87, 96, 75 অ্যান্ড 83। এবার আমার পজিশন দিলাম, আমরা এই পজিশন ধরেন 0, 1, 2, 3, থার্ড পজিশনে আমরা 1000 ইনসার্ট করব। থার্ড পজিশন এন্টার ইয়ার ভ্যালু 1000। তাহলে দেখেন এখন আমাদের আছে 0, 1, 2, 3। দেখেন থার্ড পজিশনে আমরা কিন্তু ইনসার্ট করছি। এখানে অ্যারে যে ভ্যালু ইন্ডেক্সিং ভ্যালু আছে, ইন্ডেক্স অ্যারে ইন্ডেক্স 3-তে আমরা ইনসার্ট করলাম 1000। তাহলে 45, 87, 96, 1000, 75, 83। সো এইভাবে কিন্তু আমরা দেখলাম যে অ্যারেতে কীভাবে ইনসারশন অপারেশন পারফর্ম করা যায় এবং সার্চ করা যায়। সো আপনারা ইজিলি, যেহেতু আমরা ইনসারশন করে দিয়েছি, সো আপনারা ডিলিট করতে পারবেন। যেহেতু আপনি একটা অ্যারে এলিমেন্ট সার্চ করতে পারেন, সেটা দেখবেন যে আছে কিনা, যদি থেকে থাকে সেটাকে মডিফাই করতে পারেন। দ্যাট মিনস ওই জায়গায় আপনি আপডেট করতে পারেন, ভ্যালু আপডেট করতে পারেন। সো ডিলিশন, আপডেট, এটা আপনাদের টাস্ক থাকলো। আপনারা প্র্যাকটিস করেন বাসাতে। যদি কারো প্রবলেম হয় আপনারা ফেসবুকে কমেন্ট করে আমাকে জানান, আমি ফেসবুকে রিপ্লাই দিব আপনাদেরকে। তো আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।